উপস্থিত সাধুগুরু ভক্ত বৈষ্ণব বৃন্দ এবং আমার স্নেহময়ী ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের চরণ কমলে অধীনের শাশ্বত দণ্ডবত গ্রহণ করুন। আপনারা সবাই কৃপা আশীর্বাদ করুন। জয় জয় নিতাই সবাই আপনারা অবগত যে একাদশী হরিবাসর তিথি, তাই প্রতিদিনের মতো আজকে আমরা শ্রীমৎ শ্রী একাদশী হরিবাসর মাহাত্ম্য কথা আগে আমরা শ্রবণ করব, তারপরে আজকের যে শ্রীমদ্ ভাগবত কথা আমরা তো শ্রবণে রাত্রি জাগরণ নিশি জাগরণ করা কর্তব্য, সে প্রসঙ্গে আমরা আসবো। তো আজকে যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই আজকের একাদশী প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে। তো যে হে বাসুদেব, তো এই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য আপনি অনুগ্রহ করে আমাকে শ্রবণ করান। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে যুধিষ্ঠির, এই একাদশী যে নামকরণ, সেই নামকরণ হচ্ছে যে বিজয়া একাদশী। বিজয়া একাদশী নামে পরিচিত। তো তুমি আমার কাছে শুনতে চেয়েছো একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে, আমি খুব খুশি হলাম। তো আমি তোমাকে সেই কথা শোনাবো যে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে এই একই প্রশ্ন করেছিলেন, অর্থাৎ এই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করতে অনুরোধ করেছিলেন। তো ব্রহ্মাজি এই প্রসঙ্গে যে কথা বলেছিলেন, আমি সেই কথাই এখন তোমাকে শ্রবণ করাবো। মন দিয়ে শোনো। তো এই যে একাদশী, এই একাদশী অত্যন্ত পবিত্র একাদশী এবং পাপ বিনাশকারী। আর এই ব্রত মানুষকে জয় দান করে, এই জন্য এর নাম বিজয় একাদশী। যদি আপনাদের মনে এরকম কোনো বাঞ্ছা থেকে থাকে জয় করবার, আমি যেন আমার ইন্দ্রিয়গুলিকে জয় করতে পারি, আমি যেন শত্রুদের কাছে জয়ী হতে পারি, আমি যেন সবার কাছে যে কর্ম সংকল্প করেছি এই কর্ম সংকল্পে আমি যেন জয়লাভ করতে পারি, আমি এখন যে কার্যে বেরিয়ে যাচ্ছি সেই কার্যে যেন আমি জয়ী হয়ে ফিরে আসতে পারি, এরকম যাদের ইচ্ছা তারা অবশ্যই এই বিজয়া একাদশীর যে ব্রতের যে পূর্ণ ফল, সেই ফলের দ্বারা অবশ্যই তারা বিজয় লাভ করতে পারবেন। সেই জন্য এই একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর নামকরণ করা হয়েছে বিজয়া একাদশী। তো আপনাদের কাছে আজকে আমি সেই প্রাচীন ব্রহ্মাজি বলছেন আপনাদের যুধিষ্ঠির মহারাজ, তোমার কাছে আমি সেই ইতিহাস আজ বর্ণনা করব যা সকলের অনেকটাই জানার মধ্যে পড়ে। খুব প্রাচীন কালে, ত্রেতা যুগে, শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কি সত্য ছিল পিতা? রাজা দশরথ যখন রামচন্দ্রের মায়ের সঙ্গে তার বিবাহ হয়, একটু
বেশি বয়সে বিবাহ করেছিলেন বলে এবং স্বভাবতই তার প্রতি তার একটা আলাদা প্রীতি ছিল, ভালোবাসা ছিল। রাজা দশরথ যখন একবার যুদ্ধে গিয়েছিলেন, তো এই স্ত্রী তার এত প্রিয় ছিল যে তাকে সঙ্গে নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। রথারোহণ করে যখন তিনি যুদ্ধ করছিলেন, ঠিক এরকম সময় যুদ্ধ করতে করতে তার রথের একটা চাকা হঠাৎই ওই যে আপনার সেই গরুর গাড়ির যেরকম সেই একটা ধুরিতে একটা খিল লাগানো থাকতো না, চাকাটা আটকে থাকার জন্য, রথের ঠিক এরকম থাকতো, সেই খিলটা কোনো রকম খুলে পড়ে যাওয়ার ফলে চাকাটা বেরিয়ে যায়। তাহলে ঘটনা হচ্ছে যে যুদ্ধের সময় যদি রথ বিকল হয়ে যায় তাহলে অবশ্যই শত্রু তার প্রতি করবে। এরকম একটা বিপদে পাশে স্ত্রী ছিল। সব আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি রথ চালু করে দিচ্ছি। সে ছুটে নেমে গিয়ে সেই খিল একটা লাগিয়ে দিয়ে রথটা সঙ্গে সঙ্গে চালু করে দিলেন এবং তিনি প্রতিপক্ষের কাছে সেদিন যুদ্ধে জয়লাভ করলেন স্ত্রীর জন্য। তুমি আমাকে আজকে খুব রক্ষা করলে, তুমি আমার কাছ থেকে একটা কিছু চেয়ে নাও আজকে, আমি খুব খুশি। তুমি আজ না থাকলে আমার পাশে আমি কিন্তু আজকে এই যুদ্ধে জয় করতে পারতাম না। আমি অবশ্যই শত্রুর হাতে হয়তো মারা পড়তাম। সেজন্য তোমাকে আমি একটা বর দিতে চাই, তুমি তোমার মনের মতো কি চাও তুমি চেয়ে নাও। স্ত্রী বললেন যে দেখো রাজা, এটা তো যুদ্ধক্ষেত্র, স্বামী স্ত্রীর ব্যাপার নাকি, তো এক্ষুনি এই যুদ্ধক্ষেত্রেই বা আপনার কাছে বর চাইতে হবে কেন? স্বামী স্ত্রীর ব্যাপার নাকি, স্ত্রীর কি চাইবার কোনো সময় আছে, কাল আছে? যে কোনো সময় সে স্বামীর কাছে আবদার করতেই পারে, তাই সুতরাং তুমি ফিরে চলো না, অন্তঃপুরে ফিরে যাই, তারপর হবে না কি আছে। ঠিক আছে, তোমার এই কথা থাকলো, আমি সময় মতো বর চেয়ে নেব। এটা থেকে গেল জমা, বরটা চাওয়া হলো না। এদিকে একটা সময় রাজা দশরথের পিঠে একটা বড় ফোড়া হয়েছিল, এই মেরুদণ্ডের সোজা, খুব যন্ত্রণাদায়ক। স্ত্রীর সেবায় পরিচর্যায় রাজা দশরথ, এবং পরিচর্যাটা কিরকম ছিল যেটা রামায়ণ বর্ণিত কথা। তৎকালীন তো এত ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল না যে কোনো কিছু দিয়ে সেটাকে রক্ত পুঁজকে বের করার। স্ত্রী তার প্রতি এতটাই এই ফোড়াটাকে সারিয়ে তোলার জন্য মুখে করে পর্যন্ত সেই রক্ত পুঁজকে টেনে বের করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকদিন যত্ন আরতি করতে করতে সে খুব বড় ফোড়া ছেড়ে গেল। রাজা দশরথ আবারও বলেছিল, তুমি তোমার এই সেবা পরিচর্যায় আমি খুব খুশি, তুমি আমাকে খুব এর থেকে বড় বিপদ থেকে বাঁচালে, তুমি একটা বর চেয়ে নাও। যে ঠিক আছে, সময় মতো চেয়ে নেবো। এখনই চাইতে হয় কেন? স্বামীর কাছে চাওয়ার, ওই আবার বলি, স্বামীর কাছে চাওয়ার কি কোনো সময়, তার সময় আছে? নির্দিষ্ট সময় চেয়েই নিতে হবে? এখন থাক না, সময় মতো চেয়ে নেব। এই দুটো পাওনা বাকি ছিল। স্ত্রী কোনো সময় মনে করতো না যে আমাকে চেয়ে নিতে হবে। কি অবস্থা, আমার তো অভাব কিছু নাই, তিনি তো আমাদের কোনো অভাব রাখেন না, চাইবার কি আছে? সে কথা একরকম ভুলেই গিয়েছিলেন কইকেয়ী। কিন্তু এমন একটা সময় আসলো যে সময়টায় রামায়ণে যে কথা বর্ণনা করা হয়েছে, কিরকম সময়? রামচন্দ্রের রাজ্যাভিষেক। রাজা দশরথ দেখলেন যে আমার বয়স হয়েছে, তো আমি এবার আমার বড় পুত্র রামচন্দ্রকে রাজসিংহাসনে, অযোধ্যার রাজসিংহাসনে আমি প্রতিষ্ঠা করব। যে স্ত্রী তার এত প্রিয় ছিল, তার কিন্তু বিমাতার সন্তান হচ্ছে এই রামচন্দ্র, নিজের পুত্র ছিল না, ওই ম্যাত্র।
এই স্ত্রীর যে পুত্র তার নাম হচ্ছে ভরত। এখন যার বিবাহের সময় তার পিতা, আগেকার দিনে এটা চালু ছিল, আমাদের জগতেও অনেকদিন পর্যন্ত এই ব্যবস্থা ছিল, কন্যা সম্প্রদান করলে তার সঙ্গে একটি দাসী উপহার দিত। এমনকি কিছুদিন আগে পর্যন্ত একটা নিয়ম চালু ছিল, আপনারা একটু স্মরণ করে দেখুন তো, মেয়ের বিয়ে হলে পাশের এরকম কোনো একটা মেয়েকে তার সঙ্গে পাঠাতে হতো। সে কয়েকদিন থাকবে, অন্তত সেই ঘুরে আসা পর্যন্ত, অষ্টমঙ্গলা পর্যন্ত অন্তত তার সঙ্গে থাকবে, এই কয়েকদিন তাকে সাহায্য করবে, তার কাপড় চোপড়, সে কোথায় মিলিটারি দিতে যাবে বা নতুন এসেছে, সে তাকে সহযোগিতা করার জন্য এরকম একটা মেয়েকে পাঠানো হতো তার সঙ্গে। খুব মনে করে দেখুন তো, অল্প কিছুদিন আগে পর্যন্ত চালু ছিল, আর 20-25 বছর আগে পর্যন্ত চালু ছিল। এখন সেটা অবশ্য উঠে গেছে, সে কথা ছেড়ে। তো এই সময় একটি দাসীকে বিবাহের সময় তার পিতা পাঠিয়ে দিয়েছিল। এ যাবৎকাল পর্যন্ত সে রাজপ্রাসাদেই অবস্থান করছেন। একদিন সকাল সে, তার নাম হচ্ছে কুঞ্জি, সে পূজা করে চলতো। হ্যাঁ, তার ঘাড়ে একটা কুঞ্জ ছিল, যে কারণ তাকে কুঞ্জি বলে ডাকতো সবাই। বেঁকে বেঁকে হেলে তুলে চলতো, অনেকে তাকে দেখে উপহাস করতো, তার রং ঢং দেখে। এরকম একটি মেয়ে, তবু বাবার দেওয়া দাসী, সেজন্য তার কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। একদিন সকালবেলা হঠাৎ প্রভাতকালে নহবত বাজতে আরম্ভ করল। রামচন্দ্রের রাজ্যাভিষেক। প্রাচীনকালে নিয়ম ছিল, যে কোনো আনন্দ বাসরে, আপনারা দেখেন না এখনো, এই যে বাবা সত্যেশ্বরের যখন গাজন ওঠে তখন সেই নহবত বাজে। এটা খুব প্রাচীন নিয়ম এবং এটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। এটা প্রায় ইদানিংকালে উঠে গেছে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমাদের এখানে এখনো এটা আছে। খুব আনন্দের বিষয় আমাদের, যে সেই সময়কালীন এই নহবত বাজে। তো হঠাৎ নহবতে বাজনা বেজে উঠলো সকালবেলা। সেই সকালবেলা উঠে বাইরে বেরোচ্ছে, নহবত বাইটা। সে নিজের মনে গজর গজর করতে আরম্ভ করলো, বলে বুড়া রাজা মনে হয় আবার বিয়ে করবে বোধহয়, এই জন্য নহবত বাজাচ্ছে। হ্যাঁ, তা নিজের মনেই আবার বলছে, হ্যাঁ বিয়ে করবে, বুড়ো বয়সে আবার বিয়ে করবে, একবার বিয়ে করুক, বউ আনুকে তার গলা টিপে মারবো না। মানে সে যে তার বাপের দেহ দাসী না, তার আগের বউটা এসেছে, সুতরাং তার একটা হিংসা যে আর যেন ও না বিয়ে করে, ও বিয়ে করলে এর প্রতি ভালোবাসা কমে যাবে, সুতরাং আসুন না একবার গলা টিপে মারাবো। এরকম গজর গজর করতে করতে রাস্তায় যাচ্ছে। এমন সময় রাজবাড়ির তারাও পরিচারিকা বা দাস দাসী সব তারা ঘোরাঘুরি করছে বিভিন্ন কাজে, যাদেরকে আটকানো আছে, যারা কেউ ঘর দুয়ার ঝাড় দিচ্ছে, কেউ ফুল তুলে আনছে, কেউ জল তুলে আছে ইত্যাদি বিভিন্ন পারপাসের লোক নিয়োগ করা আছে। তো একজনকে ডাকতে বলে, দাঁড়াতে, কি ব্যাপার, কি গো? না বলে, এই নহবত বাজছে, আমাদের বুড়ো রাজা কি তাহলে আবার বিয়ে করবে? দেখ, কে বলেছে বিয়ে করবে? না বলে, ওই যে নহবত বাজছে, তোমারও যেমন বুদ্ধি, তুমি শোনো, রামচন্দ্রের রাজ্যাভিষেক আগামীকাল, সেই উপলক্ষে নহবত বাজছে। কি বলে? রামচন্দ্রের রাজ্য, রাম রাজা হবে। ঠিক আছে, দেখছি, তোমার মজা দেখাচ্ছি। রামায়ণের এই যে একটা চরিত্র, এই যে একটা ভূমিকা, খুব সামান্য চরিত্র, ছোট চরিত্র। দশরথের দ্বিতীয় বিবাহের সময় তার পিতা একটা দাসী পাঠিয়েছিল, সামান্য দাসী, তার কি এমন গুরুত্ব আছে? কিন্তু যার গুরুত্ব না থাকলে রামায়ণটাই রচনা হতো না। খুব অদ্ভুত হবে, আপনারা অবাক হবেন শুনলে। এইখান থেকে যত কীর্তন বেরালো, এমন একটি দাসী। এই জন্য রামায়ণে এর ভূমিকা খুব ছোট হলেও কিন্তু খুব সুদূর প্রসারিতার ব্যাপকতা। সে গিয়ে তখন কৌশল্যার কাছে হাজির হল। সে বলে, আয় দিদি বস, শোন আমার কাছে বস, আয়। সে বলে, আরে বসবো কি? বলে, কেন, কিসের ব্যস্ততা তোর? না বলে, মহারাজা, আরে রামচন্দ্র রাজা হয়ে গেল, তুই সে কথা হোক না, রামচন্দ্র রাজা হবে সেটা খুব ভালো কথা। রামচন্দ্রকে তার বিমাতাও অত্যন্ত ভালোবাসত, নিজের ছেলের থেকে ভালোবাসত।
এতটা ভালোবাসতেন যে রামচন্দ্র যদি সেই বিমাতার কাছে গিয়ে তার কোলে একটু বসে, তার কি আনন্দ হতো। এই হেন রামচন্দ্র, সে রাজা হবে সব ভালো কথা। এবং রাজা দশরথ এর সঙ্গে আলোচনাও করেছে, তার স্ত্রীর সঙ্গে আলোচনাও করেছে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে, যার পুত্র রামচন্দ্র নয় ভরত, তার সঙ্গে আলোচনা করেছে। এবং নিশ্চিতভাবে রামচন্দ্র সকলের প্রিয়, প্রজারা রামচন্দ্রকে খুব ভালোবাসে, সুতরাং রাম রাজা হলে সবাই খুব খুশি হবে। কিন্তু এই কুঁজি নামক যে কূটচক্রী এগিয়ে তার কানে গরল ঢাললো, বিষ ঢাললো। বলে, আরে রাম রাজা হলে তোর ছেলে ভরত যাবে কোথায়? কেন? ভাই ভাই কত মিল, তাদের কত আনন্দ, রাম রাজা হলো তো কি হয়েছে? তুই কি শুনেছিস? বলে কি? বলছে রামচন্দ্র একটা পরামর্শ করছিল লোকের সঙ্গে, মানে সেখানে একটা মিথ্যা, যেমন আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম লাগিয়ে দেওয়ার জন্য কিছু লোকের ব্যবসা আছে না, এর সঙ্গে ওর সঙ্গে লট লাগিয়ে দিতে পারলে সে দেখতে পায়। রামচন্দ্র একজনকে বলছে, শুনলাম কি জানিস? বলে রাম রাজা হওয়ার পর নাকি ভরতকে আর তার মাকে সেই সরজুর পাড়ে একটা ঘর করে সেইখানকে পাঠিয়ে দিবে। কি রাম এই কথা বলেছে? কোনোদিনই সম্ভব না, রাম এই কথা কোনোদিনই বলতে পারে না। বলতে পারে আমি নিজের কানে শুনলাম, তুই বলছিস শুনবে না, মরবি। রাম একবার রাজা হোক, তারপর বুঝবি ছাড়াটা। কি করবো? এই আগামীকাল রামচন্দ্রের রাজ্যাভিষেক, এখন তুই আমাকে কি বলতে চাচ্ছিস? শোন, যদি ভালো চাস তাহলে আমার কথাটা মন দিয়ে শোন। কি তোর মনে আছে রাজা দশরথ তোকে একবার সেই যুদ্ধক্ষেত্রে তুই তাকে রক্ষা করেছিলি বলে তোকে একটা বর দেবে বলেছিল? হ্যাঁ, সে তো অনেক দিনের কথা, কি আর চাইবো, আমার তো চাওয়ার কিছু নেই। চুপ কর। আরেকটা কথা মনে আছে, সেই রাজা দশরথের পিঠে ফোড়া হয়েছিল, তুই তাকে সেবা পরিচর্যা করে ভালো করলি, তখন রাজা দশরথ বলেছিল তোকে একটি বর দেবে বলে। হ্যাঁ, সে তো বলেছিলেন। শোন, মন দিয়ে কথাটা শোন, এই দুটো বর তুই এই মুহূর্তে চেয়ে নে। আমি কি চাইব? তোর বুদ্ধিকার কি বলি শোন, রামচন্দ্র নয়, তোর ছেলে ভরতকে রাজা করতে হবে। সেটা কি করে সম্ভব? রামচন্দ্রের আগামীকাল রাজ্যাভিষেক হবে, আজকে তার সবকিছু কর্ম আদি সব সমাপন হয়েছে, সমস্ত ঋষিরা এসে পৌঁছেছেন তার এই যজ্ঞ উপলক্ষে, আর এখন আমি একথা বলবো? ওরে, তোর ছেলে হলে তুই, তোর ছেলে যদি রাজা হয় তুই হবি রাজমাতা, আর ভরত রাজা হলে তার মা হবে রাজমাতা, তোকে দাসী করবে। কিরকম লট লাগানোর মালিক, সামান্য একটা দাসী কিরকম লটটা দিল লাগে, তাহলে আমি কি করবো? তো আপনাদের ভাবতে হয়তো অনেকে জানা আছে, অনেকে জানা নেই। যেমন আমাদেরও এখনকার এই আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি টুকিটাকি লেগেই থাকে, হয়তো কিছু কথা কাটাকাটি হলো, সে কি করবে না, রাগে অভিমানে ঘরে কবাট লাগিয়ে দিয়ে সে শুয়ে পড়লো, খায়নি দেয়নি ইত্যাদি। এবার সে তাকে গিয়ে সাথে দরজা খোলো, কি হয়েছে তুমি আমাকে বলো, ইত্যাদি ইত্যাদি, অনেক সাদাসাদির পর তারপরে হয়তো এরকম। কিন্তু রাজাদের আমলে একটা নতুন ব্যবস্থা ছিল, অনেকে জানা থাকতে পারে যে একটা ক্রোধাগার বা অভিমানাগার ছিল, মানে সেই ঘরের মধ্যে গিয়ে সে কপাট লাগিয়ে দেবে, যেখানে সেখানে না, ওই বেডরুমে গিয়ে না, হ্যাঁ, সেটা ক্রোধাগার বলা হতো। সে রাগে দুঃখে অভিমানে রানী গিয়ে সেই রুমে ঢুকে যাবে, রাজা এবার গিয়ে সেখানে তো সামরিক। রামচন্দ্রের মাকে যুক্তি দিয়ে তাকে বলল তুই ক্রোধাগারে প্রবেশ কর, আর রাজা দশরথ যখন তোর কাছে যাবে তখন তুই এই দুটো বর চেয়ে নিবি। সেই দুটো বরে কি, এক বরে ভরত হবে রাজা, দ্বিতীয় বরে রামচন্দ্রের হবে 14 বছরের বনবাস। কি বললি তুই? এটা শুনেই তো আকাশ থেকে পড়ে গেছে, রামচন্দ্র রাজা হবে, কত আনন্দ। তাছাড়া আমারই পরামর্শ নিয়ে রাজা তাকে রাজা করতে যাচ্ছে, আমি এটা করবো? তাকে এমন করে বোঝালো যে বাধ্য তাকে বুঝতে। অবশেষে ক্রোধাগারে প্রবেশ করে দশরথ তখন গিয়ে যখন সাদাসাদি করলো, কি হয়েছে তোমার, তুমি তাড়াতাড়ি বলো, এই পাশে সময় ঘনিয়ে আসলো, রাজা রামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠান শুরু হবে, তুমি মা হয়ে তুমি যদি এই সময় তুমি ক্রোধাগারের মধ্যে প্রবেশ করো, আমি কাজকর্ম করবো কাকে নিয়ে? শোনো, তুমি আমার কথা শোনো, কি চাই তোমার বলো, তুমি কি চাচ্ছ বলো, তুমি সত্য করো রাজা,
তোমার মনে আছে তুমি আমাকে সেই সময় একটা বর দেবে বলেছিলে, এই সময় একটা বর? হ্যাঁ মনে আছে। বলো তুমি কি চাচ্ছ বলো, এই মুহূর্তে তুমি চাও না? হ্যাঁ কি চাও বলো? একবারে রামচন্দ্র নয়, আমার পুত্র ভরত হবে রাজা। কি বললে তুমি? দ্বিতীয় রামচন্দ্রের হবে 14 বছরের বনবাস। এটা তুমি কি বললে? তুমি আমার সঙ্গে এমন সময় পরিহাস করছো? পরিহাস নয় রাজা, এ আমার জীবনের প্রতিজ্ঞা। তুমি যদি আমার এই বাক্য রক্ষা না করো তাহলে আমি এই বিষ এনে রেখেছি, বিষ খেয়ে প্রাণ ত্যাগ করব। সর্বনাশ। রাজা দশরথ কোন কুল খুঁজে পাচ্ছেন না, কি করবেন। এই মুহূর্তে রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে আর সে যাবে বনে, ভরত হবে রাজা। এটা আমি কি করে সহ্য করতে পারি? না হলে সে বিষ এনে রেখেছে, বিষ পান করে প্রাণত্যাগ করবে। এ কি করে সহ্য করা যায়? রাজা দশরথ এমন কায়দায় পড়ে গেলেন, স্ত্রীকে রক্ষা করার জন্য তার কথা মেনে নিতে বাধ্য হলেন। সবাই হাহাকার করে উঠল প্রজারা। রামচন্দ্রের রাজা হওয়ার কথা ছিল, ভরত হবে রাজা, আর রামচন্দ্রকে বনবাসে যেতে হবে। রামচন্দ্রের কানে খবর গেল, কোনো দুঃখ পেলেন না। ঠিকই তো বলেছে, ক্ষতি কি? পিতৃসত্য, আমার পিতা বাক্য দিয়েছে, আমি পিতার সত্যতা প্রমাণ করব, আমি পালন করব, আমি তার পুত্র। পিতা আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, ভরতকে আপনি রাজ সিংহাসনে বসান, আর আমার বনবাস আমি এই মুহূর্তে অযোধ্যা ত্যাগ করে চলে যাচ্ছি। কি অদ্ভুত একটা প্রসঙ্গ। লক্ষণ দাদার প্রতি এতটা তার ভালোবাসা, বেরিয়ে পড়লেন, আমিও দাদার সঙ্গে যাব। সীতা দেবী দেখলেন নারী চরিত্রের একটা খুব বড় জায়গা এটা। সবাই কান খুলে শুনে রাখুন। আমার স্বামী যদি ভিক্ষার ঝোলা নিয়ে নগরে ভিক্ষা করে, আমিও ভিখারিণী হয়ে তার পশ্চাৎ অনুধাবন করব। এই হচ্ছে ভারতের নারীর মর্যাদা। আপনারা দেখবেন ভারতের নারী বলে একটা গ্রন্থ পাওয়া যাচ্ছে বাজারে, যদি কোনোদিন পড়েন এই জায়গাটা, আমার ভাষাটা খুঁজে পেয়ে যাবেন। আমার পতি যেখানেই থাক না কেন আমি তার অনুগমন করবো। আমার পতি যদি গাছের তলায় থাকে, আমি গাছের তলায় থাকতে রাজি আছি। যে জায়গাটা আজকে এই সংসার থেকে মুছে যাওয়ায় অনেক দুর্ঘটনা নেমে আসছে। সীতা দেবী বেরিয়ে পড়লেন, সবার চোখে জল। কি অবাক কথা, লক্ষণ না বলতেই বেরিয়ে পড়লো, দাদার সঙ্গে চলে যাবে। সীতা দেবীকে অনেকেই অনেক বোঝালেন, কিন্তু কোনো বাধা মানলেন না। আমার প্রতিদেবতা বনে থাকবে, আমি সেই বনের বনবাসিনী আমিও হব, আমার কোনো অসুবিধা নেই। আমার স্বামী যদি ফলমূল খেয়ে জীবন ধারণ করতে পারে, আমিও নিশ্চয়ই পারব। এত কষ্টকে মেনে নিলেন। এখানে অনেক কথা আছে, যদিও এত কথায় হয়তো আজকে আমার এই একাদশী মাহাত্ম্য বলতে গিয়ে আমার এত কথার প্রয়োজন নেই। সেটা হচ্ছে কি, আবার আমি একটা জায়গা উল্লেখ করি, অনেকবারও অনেক শাস্ত্রের প্রমাণ দিয়ে দেখিয়েছি যে আমাদের কর্মের যে ফল এটা আমাদেরকে পেতেই হয়। কর্মফল এমন একটা জিনিস যাকে ভোগ করে শেষ করতে হয়। সংসারের কাজ এমন একটা জায়গা যেখানে কাজটা না করলে সে তার সমাপ্তি হয় না। কাজ পড়ে আছে, আমাকে কাজ করতেই হবে। আর আমাদের কর্মফল ঠিক সেই রকম, কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে। একে ভোগ না করলে কোনোদিন শেষ হবে না, ওর ইন্টারেস্ট বাড়বে। রাজা দশরথের কি এরকম কোনো কর্মফল ছিল যে কর্মের ফলে আজকে তাকেই দুঃখ পেতে হলো? ছিল। আপনাদের মনে আছে রামায়ণের সেই সুন্দর কথা, রাজা দশরথ এক সময় মৃগয়া করতে জঙ্গলে প্রবেশ করেছিলেন, যে সময়টা কিনা অন্ধমুনি পুত্র সিন্ধুমুনি তার পিতামাতাকে তীর্থ দর্শন করতে নিয়ে যাচ্ছিল। দুটি ঝুড়ি দুপাশে বসিয়ে কাঁধে করে পিতামাতাকে তীর্থ দর্শন করাতে নিয়ে গিয়েছিল। দুজনেই অন্ধ। হঠাৎ পিতা বলল, সিন্ধু বাবা বড় পিপাসা পেয়েছে। সিন্ধুমুনি গাছের তলায় পিতামাতাকে সেই ঝুড়ির উপরে বসিয়ে রেখে বললেন, পিতা আমি অল্প সময়ের মধ্যেই জল সংগ্রহ করে আনছি। একটা পাত্র নিয়ে জলের খোঁজে গেল নদীতে, নদীতে।
কুম্ভটা যখন বকবক শব্দ হচ্ছে, জলপূর্ণ করছে নদীতে, বকবক করে শব্দ হচ্ছে, হরিণ যখন জলপান করে নদীতে ঠিক একই রকম আওয়াজ হয়। আপনাদের হয়তো অনেকে জানা থাকতে পারে, অনেকের অজানা থাকতে পারে। হরিণের জলপান করার আওয়াজটা ঠিক বকবক বকবক করে আওয়াজ করে। রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে একটা বিদ্যা জানা ছিল রাজা দশরথের, সেটা হচ্ছে শব্দভেদী বাণ, যেটা অন্য প্রায় খুব কম জানতো। রাজা দশরথের জানা ছিল শব্দভেদী বাণ। যেখান থেকে শব্দ আসছে ওই শব্দকে লক্ষ্য করে বাণটা বিদ্ধ করতো, এবং যে ওই শব্দটা করছে তাকে গিয়ে ওই বাণটা লাগতো। কি অদ্ভুত শিক্ষা! রাজা দশরথ বাণ নিক্ষেপ করলেন ওই শব্দ লক্ষ্য করে, শব্দভেদী বাণ। একটু পরেই একটা চিৎকার আসলো, একটা মানুষের কণ্ঠের আর্তনাদ, করে সর্বনাশ! একই এ তো তাহলে কাউকে সে তীর বিদ্ধ হয়ে গেছে, বাণ বিদ্ধ হয়ে গেছে, সে তো অব্যর্থ বাণ, একে তো রক্ষা করা যাবে না। রাজা দশরথ দৌড়ে গিয়ে দেখলেন যে সেই অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি পিতার জন্য জল আনতে গিয়েছিল সরজ নদীতে, সেইখানে সে ঢলে পড়লো। তার কাছ থেকে শুনতে পেল যে তার পিতামাতার জন্য সে জল আনতে গিয়েছিল। রাজা দশরথ কি করলেন? তার পুত্রকে কাঁধে তুলে নিয়ে আর জলের পাত্রটা নিয়ে সেই গাছের তলায় গেলেন অন্ধমুনির কাছে, যে এই ঋষিবর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুলবশত এরকম একটা ভুল করে ফেলেছি, আপনার পুত্রকে আমি বাণ বিদ্ধ করে মেরে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। অন্ধমুনি বললেন, তুমি এর জন্য ক্ষমা চাইছো? এর ক্ষমা হয়? যে পুত্র একমাত্র আমাদের সম্বল, একমাত্র আমাদের নয়নের মণি, আমরা দুইজন অন্ধ, আমরা কোথায় যাব? আচ্ছা, আমাদের সেই একমাত্র পুত্রকে তুমি বাণ বিদ্ধ করলে, আমি তোমাকে অভিশাপ দেবো। আজকে আমরাও আর কিন্তু বাঁচবো না, এই পুত্রের শোকে আমরা এইখানেই প্রাণত্যাগ করবো, আর অভিশাপ দিয়ে গেলাম তোমাকে, তোমাকেও কাঁদতে হবে এই পুত্রকে হারিয়ে। রাজা দশরথ হাসতে হাসতে বললেন, হে অন্ধমুনি, এ তো আপনার অভিশাপ নয়, এ তো আপনি আশীর্বাদ করলেন, কারণ আমার কোনো সন্তান আর নেই। তখন রাজা দশরথের কোনো সন্তান হয়নি। কোনো সন্তান নেই তোমার, আমার এই অভিশাপের ফলে তোমার সন্তানও হবে, আর সেই সন্তান হারানোর বেদনায় তোমাকে কাঁদতে হবে, আর কাঁদতে কাঁদতে সেদিন তোমাকে প্রাণত্যাগ করতে হবে। রাজা দশরথ বলে, আগে তো আমার ছেলে হোক, তারপর তো ছেলে হারিয়ে কাঁদব। কি, আগে অন্তত ছেলে তো হোক, অনেকদিন অনেক কাণ্ড করেও তো আমার কোনো সন্তান হয়নি, আগে অন্তত সন্তান হোক। আজকে সেই লীলা মিলে গেল। কর্মফল এমনই বস্তু, অভিশাপ এমন বস্তু। এতদূর রাস্তা এসে তাকে 4টে পুত্র ভগবান দিলেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4টি ছেলে। আর রামচন্দ্র যেদিন বনবাসে গেলেন সেই দিন দশরথ পুত্র বিরহে প্রাণত্যাগ করলেন। রামচন্দ্র 14 বৎসরের জন্য বনে চলে গেলেন। এই বনে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আপনাদের সকলের জানা। একদিন সীতা দেবী যখন কিনা রামচন্দ্র ফলমূল আহরণে গিয়েছেন বনের মধ্যে, এরকম সময় লঙ্কেশ্বর রাবণ, এর পূর্বের একটা ঘটনা বলে দিই, কেন রাবণ এসেছিল সীতাকে হরণ করার জন্য। এই রাবণের একটি ভগিনী ছিল যার নাম শূর্পণখা। এই শূর্পণখা বড় মায়াবী ছিল। লক্ষ্মণ এত দেখতে সুন্দর ছিল, লক্ষ্মণকে বিয়ে করতে চেয়েছিল শূর্পণখা। বনের মধ্যে সে মায়াবী রূপ ধারণ করে, সুন্দরী রূপসীর বেশ ধারণ করে দেখলো যে এরা বনচারী, অথচ দেখতে খুব সুন্দর, একে আমি বিয়ে করতে চাই। লক্ষ্মণের কাছে গিয়ে প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রাচীনকালে বৈদিক সিদ্ধান্ত ছিল, আপনাদের কাছে অনেকবার বলেছি হয়তো কথাটা, আবারও রিপিট করি। সেটা হচ্ছে যে প্রাচীনকালে এরকমই একটা নিয়ম ছিল, কোনো নারী গিয়ে যদি পুরুষের কাছে এরকম চাইতো যে আমি তোমাকে স্বামীত্বে বরণ করতে চাই, তাকে গ্রহণ করতে হতো, তার ইচ্ছা পূর্ণ করতে হতো, এটাই ছিল। কিন্তু লক্ষ্মণ দেখলো আমি বনবাসে এসেছি দাদাকে সাহায্য করার জন্য, এখানে এসে এ কিনা আমাকে বিয়ে করতে এসেছে। রাগে সে কি করেছিল না, তার নাক কান কেটে দিয়েছিল, ফুটা মোচা করে দিল। আর সেই নাক কান কাটার যন্ত্রণায় সে দাদার কাছে গিয়ে নালিশ করলো, দাদা, বনের মধ্যে এরকম বনচারী এসেছে কয়েকজন, ওরা কুটির বেঁধে আছে, আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম বলে সে আমাকে এরকম শাস্তি দিয়েছে। বলে ঠিক আছে, বলে তাদের সঙ্গে একটা মেয়ে আছে, বলে তাকে আমি ইয়ে করে এনে হরণ করে নিয়ে এসে তার উপযুক্ত শাস্তি দেব। রাবণ, লঙ্কেশ্বর রাবণ একটা সুযোগ পেয়ে গেল। সেদিনকে রামচন্দ্র তখন ফলমূল আহরণে বেরিয়ে গেছেন কুটির থেকে,
আর লক্ষণকে বলে গিয়েছিলেন সীতা দেবীর রক্ষণাবেক্ষণের জন্য। আজকের দিনের বৌদি না, বৌদির সঙ্গে ফাজলামি আর কি করে মেলায় ঘোরায়, ওটা না। লক্ষণ মাতৃজ্ঞানে সীতা দেবীকে প্রতি মুহূর্ত লক্ষ্য রাখতেন। সীতা দেবীর চরণ ব্যতীত সারা শরীরের দিকে কখনো তাকাতেন না, যে কথাটা প্রমাণ হয়েছিল একবার রাবণের পুত্র কুম্ভকর্ণকে যখন হত্যা করে, যে কুম্ভকর্ণকে সেই হত্যা করতে পারবে যে দ্বাদশ বর্ষ নারী দর্শন করে না। লক্ষণ বলেছিল, আমি তোমার সঙ্গে সীতা দেবী আছে, তুমি তাকে দেখো না, না তার চরণ ব্যতীত আমি তার বদন পানি করে প্রমাণ করেছিল যে আমি দ্বাদশ বর্ষ নারী মূর্তি দেখিনি। এর দ্বারা প্রমাণিত যে রাম লক্ষণ কিভাবে সীতা দেবীকে রক্ষা করতেন। সেদিনটা ঘটল কি না, যখন রামচন্দ্র কুটিরে নেই ঠিক সেই সময় একটা সোনার হরিণ দৌড়ে বেড়াচ্ছে ওই কুটিরের সামনে। ওই মায়াবী শূর্পণখা সেই হরিণীর বেশ ধরে এইরকম ঘটনাটি দেখালো। সীতা দেবীর ইচ্ছে করলো ওই সোনার হরিণটা, দেবর লক্ষণের কাছে প্রার্থনা করলো, তুমি আমাকে ওই সোনার হরিণটা ধরে এনে দাও। লক্ষণ জানতেন যে পৃথিবীতে এরকম কোনো ঘটনা নেই যে সোনার হরিণ দৌড়ে বেড়াচ্ছে, এটা মিথ্যা কথা, এটা মায়া ছাড়া কিছু না, এটা মায়া। সুতরাং সীতা দেবীকে বোঝালেন, তুমি ভুল করো না, এটা নিশ্চয়ই কোনো মায়া, কারণ ভগবানের সৃষ্টিতে কোনোদিন সোনার হরিণ তৈরি হয়নি। সীতা দেবী বললেন, এটা কিরকম কথা? হরিণটা দৌড়ে বেড়াচ্ছে চোখের সামনে, তুমি আমার সামান্য এই ইচ্ছাটা পূর্ণ করতে পারবে না? ও, বুঝেছি তোমার মনের কথা। এরপরে যেটা ঘটলো, সোনার হরিণ তো তাকে ধরে দিল না। ওই হরিণটা তখন দৌড়ে গিয়ে বনের অন্তরালে হারিয়ে গিয়েছে। তখন রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে একটা চিৎকার করলো, ভাই লক্ষণ, আমার প্রাণ যায়, বাঁচাও। সীতা দেবী চমকে উঠলেন, তাই তো দেবর, তোমার দাদা খুব বিপদে পড়েছে, তোমার দাদা ওই চিৎকার করছে, আর্তনাদ করছে, তুমি যাও তোমার দাদাকে রক্ষা করো। দেবী, তুমি কোনো দুশ্চিন্তা করো না, প্রভু রামচন্দ্রের কোনোদিন বিপদ হতেই পারে না, ওটা কোনো মায়া, তুমি ভুল করো না। সীতা দেবী তখন কিন্তু আর লক্ষণকে বাদ দিলেন না, এমন কিছু কথা বললেন যে কথার অর্থ হচ্ছে, ও তোমার দাদাকে ই করে তুমি আমাকে উপভোগ করার জন্য তোমার দাদার বিপদ তুমি তাকে রক্ষা করতে যাচ্ছ না। লক্ষণ দেখলেন, এ কি কথা, ছি 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 ছি। সীতা দেবীকে প্রণাম করে, আমি যাচ্ছি, তবে আমার একটা কথা তুমি রেখো, আমি গণ্ডি দিয়ে গেলাম, এই গণ্ডির বাইরে তুমি বেরোবে না, এ নিশ্চয়ই কোনো মায়া, এ তোমার এক্ষুনি কোনো বিপদ করতে পারে, আমি তোমার কথা মতো আমি যাচ্ছি, দাদাকে খোঁজ করে আনবো। গণ্ডি দিয়ে লক্ষণ চলে গেল। পরের ঘটনা আপনাদের সকলের হয়তো জানা আছে, রাবণ সেই সময় ভিখারির বেশ ধারণ করে ভিক্ষাং দেহি বলে কুটিরের দ্বারে দাঁড়ালো। একটা কথা প্রাচীন ঐতিহ্য আমাদের জগতে এই যে দরজা থেকে অতিথি কোনো কিছু প্রার্থনা করে যেন ফিরে না যায়, তাহলে গৃহস্থের অমঙ্গল হয়, সেটা দেবীও জানতেন। তাই কুটিরে যতটুকু ফলমূল ছিল সেই ফলমূল নিয়ে সেই সন্ন্যাসী বেশধারী রাবণকে ভিক্ষা দেওয়ার জন্য এগিয়ে গেল। রাবণ এগুতে গিয়ে দেখলো, ওই বাপরে, যে গণ্ডির মধ্যে সীতা দেবী আছেন তার মধ্যে প্রবেশ করা কারোর পক্ষে সম্ভব না, দোপাক করে আগুন জ্বলে যাচ্ছে, মানে তার ভেতরে পা বাড়াতে গেলেই। রাবণ দেখলো যে ছলনা করতে হবে, তা হলে তো সীতাকে বাইরে না আনতে পারলে হরণ করা যাবে না। কি করলেন না, বলে দেখো দেবী, আমরা যোগী সন্ন্যাসী, আমাদের নিয়ম আছে। একটা কথা জানবেন, সন্ন্যাসীরা কোনোদিন কারোর গৃহস্থের বাড়িতে দুয়ারে উঠে ভিক্ষা গ্রহণ করে না, ও গৃহস্থকে বাইরে গিয়ে ভিক্ষা দিতে হয়, ওরা কারোর দুয়ারে ওঠে না, কোনো গৃহস্থের দুয়ারে উঠবে না। এই জন্য আপনারাও ভালো করে জেনে রাখুন, কোনো সন্ন্যাসী বাড়িতে আসলে তারা যদি দুয়ারে উঠতে না চায় তাহলে বাইরে গিয়ে ভিক্ষা দেবেন, জোর করবেন না, ওরা জোর করলেও ভিক্ষা নেবে না, আপনার বাড়ি থেকে চলে যাবে। আর অতিথি বিমুখ হয়ে গেলে গৃহস্থের 100 জন্মের পূর্ণ ফল নিয়ে চলে যায়। সুতরাং এদেরকে ভিক্ষা দেওয়ার সময় খুব সাবধান হবেন।
রাবণ বলল ওই যোগী পুরুষের বেশ ধারণ করে যে বাইরে এসে ভিক্ষা দিতে হয়, তাহলে আমি ভিক্ষা গ্রহণ করি না। সীতা দেবী লক্ষণের কথাটা মনে রাখতে পারলেন না। বাইরে যেই না গিয়ে ভিক্ষা দিতে গেলেন, অমনি সীতাকে হরণ করে পুষ্পক রথে আরোহণ করলেন। দশরথের একজন বন্ধু ছিল, একটা পাখি, যে পাখিটার নাম ছিল জটায়ু, অত্যন্ত বন্ধু ছিল। জটায়ু দেখলো বধূমাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাক্ষস রাজ রাবণ, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। পাখি হলেও হবে কি? প্রচন্ড যুদ্ধে লিপ্ত হলেন দশরথের সঙ্গে, কিন্তু জটায়ু পেরে উঠল না। অবশেষে রাবণ কি করলেন না, একটা অস্ত্র দিয়ে তার ডানা ছিটে দিলেন। রক্তাক্ত অবস্থায় রামচন্দ্রের শরণাপন্ন হলেন। অবশেষে রাম নাম করতে 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 যখন প্রভু রামচন্দ্র যে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নাম ধরে ভগবানকে কেউ যদি ডাকে, এই দিব্য নাম, এই যে দিব্য নাম কেন প্রত্যেককে গ্রহণ করা উচিত? প্রতিটি মানুষের দিব্য নাম ভগবানের স্মরণ করা উচিত। কেন না? নাম চিন্তামণি কৃষ্ণ, এই নামের মধ্যেই নামীকে পাওয়া যাবে, এর মধ্যে কোনো দুরঙ্গ কথা নাই। এই জন্য নামকে ধরে থাকুন, ভগবানের নাম অন্তত দিনের মধ্যে একটু করুন, নাম চিন্তামণি কৃষ্ণকে নিশ্চয়ই পাবেন। সেই নাম করতে করতে রামচন্দ্র এসে উপস্থিত হলেন। রামচন্দ্রকে সীতার হরণের কথা, সীতাকে রাবণ নিয়ে গেছে এই কথা জানিয়ে দিয়ে জটায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রামচন্দ্র দিশাহারা হয়ে গেলেন, স্ত্রী হারা হলেন বনে এসে। এই পঞ্চবটী বন থেকে সীতা যখন হরণ হয়ে গেল, সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে গেলেন। সীতাকে অনুসন্ধান করা শুরু হলো। রামচন্দ্র হনুমানকে বলে, হনুমান বাবা, তোমার সীতা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি পারবে বাবা? সে কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না তার বিরহ বেদনা, তুমি আমাকে তার সন্ধান এনে দাও। হনুমান বললেন, প্রভু আপনি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ করুন, আমি মুহূর্তের মধ্যে তার সংবাদ এনে দিতে পারি আপনাকে। বাবা হনুমান, তুমি পারবে? আমি আশীর্বাদ করছি বাবা, তুমি নিশ্চয়ই পারবে। তুমি সীতা দেবীর খোঁজ করে আনতে। সীতার অনুসন্ধানে হনুমান খুঁজতে খুঁজতে গিয়ে উপস্থিত হলেন সেই লঙ্কায়। সেখানে গিয়ে অশোক কাননে সীতা দেবীর খোঁজ পেলেন এবং সেখানে গিয়ে হনুমান ছদ্মবেশে গিয়ে রামচন্দ্রের ব্যবহৃত একটি অঙ্গুরী ও সীতা দেবীকে দিয়ে আসলেন যে আমি কে, আমাকে চেনো, আমি হনুমান, আমি তোমার খবর এক্ষুনি নিয়ে গিয়ে প্রভু রামচন্দ্রের কাছে দেবো এবং তিনি নিশ্চয়ই তোমাকে এখান থেকে উদ্ধার করার জন্য প্রযত্ন হবেন। প্রভু রামচন্দ্রকে সে সমস্ত খবর জানালেন। সীতা দেবীর উদ্ধারের জন্য রামচন্দ্র তখন অত্যন্ত উৎকণ্ঠায় দিন কাটাতে লাগলেন। আমি কি করে সেই লঙ্কায় যাব, এত বড় সমুদ্র আমি কি করে পার হব? লক্ষণের কাছে একদিন পরামর্শ করছে, ভাই লক্ষণ, তুমি সর্বজ্ঞ পুরুষ, তুমি আমাকে বলো এই দুস্তর সমুদ্র আমি কি করে পারাবো এবং ওপারে গিয়ে আমি কি করে সীতাকে উদ্ধার করব? লক্ষণ বললে, এটা আপনার কেমন ছলনা? আপনি সর্বজ্ঞ পুরুষ হয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? তবে একটা কথা আমি বলি দাদা, এক নম্বর কথা হচ্ছে, আমরা যে জায়গায় যাব সেখানকার যদি কাউকে আমাদের সঙ্গী রূপে না পাই, তাহলে কিন্তু কার্য উদ্ধার খুব কঠিন হবে। কথাটা ভালো করে বুঝুন। আমি বিদেশ থেকে এসেছি, এই গ্রামে আমাকে কারোর কাছে জয়লাভ করতে হবে, তাহলে এখানকার কারোর সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে। তা নাহলে তার ঘর কোন দিকে, সে কোন সময় বাইরে বেরোয়, কোন সময় বাজারে যায়, কোন সময় ঘরে থাকে, কোন সময় চাকরি করতে যায়, তার সব কিছু জানা যাবে না। আর না জানা গেলে তাকে জয় করা সম্ভব হয়। রামচন্দ্র চিন্তা করলেন, তাহলে আমি কি করব? লক্ষণ বললেন, তবে একটা কথা আমি জানি,
যে এই সমুদ্রের তীরে একজন সর্বজ্ঞাতা বাগদালব্য নামে একজন ঋষি আছেন। বাগদালব্য, মন দিয়ে শুনবেন, বাগদালব্য নামে একজন ঋষি আছেন। তিনি সর্বজ্ঞ পুরুষ, তিনি অত্যন্ত যোগী পুরুষ। আপনি যদি তার কাছে যান, তার কাছে গিয়ে জিজ্ঞাসা যদি করেন যে এই দুস্তর সমুদ্র আমি কি করে পারে যাব, এটাই যদি আপনার চিন্তা হয়, তাহলে আপনি তার কাছে গেলেই এর উত্তর পেয়ে যাবেন। রামচন্দ্র লক্ষণকে সঙ্গে করে সেই বাগদালব্য নামক ঋষির কাছে গিয়ে উপনীত হলেন এবং তার চরণে প্রণাম নিবেদন করলেন। ঋষি বুঝতে পারলেন ইনি কে, ইনি সর্বজ্ঞ পুরুষ, ইনি সর্বকালের, যিনি ভগবান স্বয়ং রামচন্দ্র এসেছেন। তথাপিও তিনি বললেন, আপনার আগমনের কারণ কি, আমার কাছে আমি কি আপনার কোনো সহযোগিতা সাহায্য করতে পারি? বলে, ঋষিবর আপনি কৃপা করে বলুন, আমি এইরকম একটা অবস্থার মধ্যে, স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কেশ্বর রাবণ, আপনি কৃপা করে আমাকে বলুন কি করে আমি এই দুস্তর সমুদ্র পারে গিয়ে সেই সীতা দেবীকে আমি উদ্ধার করে আনব। এই বাগদালব্য ঋষি রামচন্দ্রকে বলেছিলেন, সামনে যে ফাল্গুন মাস এবং কৃষ্ণপক্ষ, ফাল্গুন মাসের, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীতে আপনি যদি যথা নিয়মে প্রতিপালন করেন, যথা নিয়মে যদি প্রতিপালন করেন, তাহলে মনের মধ্যে আপনি যাকে জয় করতে চাইছেন সেই জয় আপনার করতলগত হয়ে যাবে। অবাক হয়ে গেল। তাই এই বিজয়া একাদশী ব্রত যদি নিয়ম করে প্রতিপালন করা যায়, তাহলে জয়লাভ করা যায়, বিজয় করা যায়। প্রভু রামচন্দ্র লক্ষণ সহ সীতা দেবী সহ এই একাদশী ব্রত ধারণ করলেন কুটিরে। নিয়মটা কি? এই একাদশী ব্রতের যে স্পেশাল একটা নিয়ম আছে, সেই নিয়মটা একটু আপনাদের কাছে জানিয়ে দিই। এই একাদশীর পূর্বের দিন দশমী তিথিতে বিজয় লাভ করতে গেলে, যারা বিজয় লাভ, এমনিতে একাদশী ব্রত সবাই করছেন সেটা ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে বিজয় লাভ করতে গেলে, কোনো কিছু শত্রুর উপরে জয় লাভ করতে গেলে বা কোনো কার্য উদ্ধার করতে গেলে, এরকম মানুষ নিয়ে যদি কেউ এই একাদশী ব্রত করেন, তাহলে তার জন্য যে নিয়মটা আছে সেই নিয়মটা একটু ছোট্ট করে জানিয়ে দিই। দশমীর দিন সোনার নির্মিত, রূপার নির্মিত, তামার নির্মিত অথবা মাটি নির্মিত একটা কলস, ঘট, যদি সোনা হয় খুব উত্তম, যদি রূপা হয় তাহলে মধ্যম হয়, যদি তামা হয় তাহলে তার থেকে কমা হয়, কিছু যদি ব্যবস্থা না করতে পারেন, মাটির একটি কলস, এটা সংগ্রহ করে তাতে একটা আমশাক, আম পাতা, আর তাতে সুগন্ধি, চন্দন ইত্যাদি দিয়ে সেটিকে লেপিত করে, গলায় একটি পুষ্পমাল্য দিয়ে, গঙ্গা জল হলে খুব ভালো, না হলে যে কোনো নদীর জল, সরোবরের জল দিয়ে সেটি পূর্ণ কুম্ভ করে, এবং এর উপরে স্বর্ণ নির্মিত নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করে ধূপ, দীপ, গন্ধ, চন্দন এবং নৈবেদ্য সহকারে তার অর্চনা করবেন। এবং একাদশীর দিন সকাল থেকে হরিকথা, হরিনাম, এবং রাত্রিতে নিশি জাগরণে এই হরি কথা এবং হরিনামের মধ্য দিয়ে যাপন করে পরের দিন প্রভাতে সূর্যোদয়ের পর কোনো নদী তটে গিয়ে তার অর্চনা করে ঘট বিসর্জন দেবেন এবং স্বর্ণ নির্মিত এই নারায়ণ মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণের হাতে দান করবেন উপযুক্ত দক্ষিণা সহ। তাহলে আপনার মনের
যে আশা পূর্ণ হবে এবং যাকে জয় করতে চাইছেন অবশ্যই জয় পাবেন। প্রভু রামচন্দ্র ঋষির কাছ থেকে এইরূপ জেনে নিয়ে তিনি এই নিয়মে ব্রত ধারণ করলেন এবং পরের দিন এই দ্বাদশী তিথিতেই বিসর্জন দেওয়ার পরেই তিনি লঙ্কায় যাওয়ার উপায় পেয়ে গেলেন, লঙ্কায় উপস্থিত হলেন। কিন্তু সেখানে গিয়ে কার সঙ্গে তিনি কথা বলবেন সেটাও জুটে গেল। সুগ্রীবের সঙ্গে দেখা হলো। সুগ্রীব জিজ্ঞাসা করলেন যে আপনি কি চান? দেখো, এই লঙ্কেশ্বর রাবণ আমার স্ত্রীকে হরণ করে এনেছে, তাই আমি এসেছি তাকে উদ্ধার করবার জন্য। সুগ্রীব বলেছিল আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করব, এতে কোনো অসুবিধা নেই, এবং আপনার কার্য উদ্ধার আমি করে দেবো। আপনাকে কিন্তু আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? এই সুগ্রীবের বড় দাদার নাম ছিল বালি, সেই বালিকে বধ করতে হবে। কেন তুমি দাদাকে বধ করতে চাও? কেন বালিকে বধ করতে চেয়েছিল সুগ্রীব? এই কারণে যে, খুব ছোট্ট একটু কথা বলে দিই, এই বালির সুগ্রীবের যে স্ত্রী ছিল খুব সুন্দরী। এই দাদা বালি তার ভ্রাতুষ্পত্নীর প্রতি তার একটু লোভ ছিল। সে তার দিকে তাকাতো বা তাকে সে তার নিজের করে পেতে চাইতো, এরকম একটা বাজে মনোভাব ছিল দাদা। সেজন্য সুগ্রীবের ভারী রাগ ছিল যে দাদাকে যদি আপনি হত্যা করে দেন তাহলে আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করবো সীতা উদ্ধার করার জন্য। রামচন্দ্র বললেন ঠিক আছে, কোনো চিন্তা করো না। এখানে অনেক ইতিহাস আছে, আমি সেই এত ইতিহাসে আমার যাওয়ার দরকার নেই। একাদশী ব্রত কথা বলতে গিয়ে এখানে রামচন্দ্র বালিকে বধ করেছিলেন এবং বালিকে বধ করার পর সুগ্রীব প্রকৃতই রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন, যার সহযোগিতায় তিনি রাবণকে যুদ্ধে পরাস্ত করে সীতা দেবীকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। ব্রহ্মা বললেন যে হে নারদ, ঋষির কথা মতো এই ব্রতের অনুষ্ঠান করার ফলে তিনি বিজয়ী হয়েছিলেন এবং সীতা প্রাপ্তি তার ঘটেছিল, লঙ্কা জয় করতে পেরেছিলেন এবং রাবণ বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি, অতুল যশ অর্জন করতে পেরেছিলেন। সেই জন্য যথাবিহিতভাবে যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে গিয়ে অক্ষয় সুখ সুনিশ্চিত। ভগবান কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজ, ব্রহ্মা যেরকম নারদ ঋষিকে বলেছিলেন সেই কথাগুলো আমিও আপনাকে শোনালাম। এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এবং এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। যারা অন্তত ব্রত ঠিক মতো যথাযথভাবে অন্তত পালন করতেও পারলেন না, যদি অন্তত এই ব্রতের মাহাত্ম্য কথা তারা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলেও এই ব্রতের তারা পূর্ণ ফল লাভ করবেন। এবং শ্রীমদ্ ভাগবত